নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো গ্রিন চিকেনের রেসিপি বা গ্রিন চিকেন, হারা চিকেন আপনারা যেটা বলবেন। সেজন্য নিয়ে নিয়েছি কিছুটা মাংসটাকে খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সিং বোলে রাখলাম। তারপর নেব যতটুকু ধনেপাতা নিয়েছি ঠিক ততটুকু পুদিনা পাতার কিন্তু খালি পাতাটা নেব, বোটাগুলো নেব না। পুদিনা পাতা নেওয়ার হয়ে গেলে পুদিনা পাতাটাকেও মিক্সিং বোলে রাখলাম। এরপরে নিয়ে নেব 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন। আদা আর রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো মিক্সিং বোলের মধ্যে রেখে দেব। এরপরে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপরে কড়াইতে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা গরম হলে ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো নুন দিইনি, লেবু দিইনি, দই দিইনি, কিচ্ছু দিয়ে মাংসটা ম্যারিনেট করিনি, শুধু ধুয়ে রেখেছি। আর নুন দিয়ে ভাজলে মাংস থেকে জল বেরোবে, তাই নুন ছাড়াই ভাজবেন। আর যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে অবশ্যই ভাজবেন, কারণ সিম করে ভাজলে মাংস থেকে জল বেরিয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। তাই হাই ফ্লেমে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই প্রিপারেশনটায় খুব বেশি পেঁয়াজ রসুনের দরকার হয় না। সাধারণত মাংস রান্না করতে গেলে আমরা যতটুকু পেঁয়াজ রসুন ইউজ করি গ্রিন চিকেনে, তার থেকে একটু কম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করবেন, নাহলে ধনেপাতা আর পুদিনা পাতার গন্ধটা চাপা পড়ে যায়। দেখুন মাংসের মধ্যে একটা বেশ সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে মাংসগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখব। সমস্ত মাংস নামানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 1 চামচ তেল। খুব বেশি তেল কিন্তু এই প্রিপারেশনে লাগে না। 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপরে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেব। দিলাম 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর ছোট একটা দারচিনির টুকরো। ফোড়নটাকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিয়ে এরপর দেব 2টো ছোট সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটা লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হচ্ছে তার মধ্যে আমি পুদিনা পাতা এবং ধনেপাতার পেস্টটা করে নেব। মিক্সিং বোলে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা আমার ঠিক এরকম দেখতে হয়েছে। অন্যদিকে পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা হালকা লালচে রং ধরে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। চিকেনটাকে এবার পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দেব ধনেপাতার পেস্টটা। গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিকেনের সঙ্গে এই ধনেপাতার পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেব 1 চামচ নুন। নুনটা দিয়েও খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই সময় মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা সবাই জানেন যে মাংস যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। তাই কিছুটা সময় ধরে গ্যাসটা মিডিয়ামে রেখে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে করে 5 থেকে 6 মিনিট রেখে দেব।
5-6 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আবার সব কিছু একটু ভালো করে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা সিমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখুন চিকেনটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় একটু ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। মাংসতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের টেস্ট ভালো হয় না। আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণে গরম জল মিশিয়ে দেবেন। গরম জলটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটাকে হাই করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দুটো দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিমে করে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন মাংসটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে এই সময় গ্যাসটা অফ করে দিতে পারেন, তবে আমি এটা রুটির সঙ্গে সার্ভ করব বলে হাই করে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। এই পর্যায়ে আমার চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে সার্ভ করে নিলাম। এই চিকেনের রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গেই খেতে পারেন। অত্যন্ত ভালো লাগে। বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।